অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড। যৌগিক পরিভ্রমণ। অদ্য জনক ভক্ত শ্রী শ্রী ভবানীকে জিজ্ঞাসা করলেন, আপনি দেহের মধ্যে পরিভ্রমণ সম্বন্ধে যে উপদেশ দিলেন সেটি স্পষ্ট বুঝতে পারিনি, একটু বিস্তারিত ভাবে বললে বুঝবার সুবিধে হতো। শ্রী শ্রী ভবানী বললেন, প্রথমে জেনে নাও যে দেহটা আর মনটা এক জিনিস নয়। মনটার অস্তিত্ব বেশ বোঝা যায় বটে, কিন্তু ঠিক ঠিক ধরা ছোঁয়া যায় না। কিন্তু দেহটাকে ধরা ছোঁয়া যায়। মনটা ওই দেহটার মধ্যে ইচ্ছা করলে যে কোনো এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে। চঞ্চল হয়ে দেহের এক অঙ্গ হইতে অন্য অঙ্গে পরিভ্রমণ করতে পারে, কিন্তু দেহের বাইরে গিয়ে অন্যত্র অবস্থান করতে পারে। ইচ্ছা করলে মনটাকে তুমি তোমার ভূমধ্যেও স্থাপিত করতে পারো। গুহ্যমূলে থেকে মস্তিষ্ক আর মস্তিষ্ক থেকে গুহ্যমূল পর্যন্ত তাহাকে বারংবার উঠাতে নামাতেও পারো। আবার দেহের বাইরে যে কোনো বস্তু, মূর্তি, ভাব বা বিষয়ে সন্নিবদ্ধ বা বিচরণশীল করতেও পারো। মনকে এক জায়গায় স্থির করা খুব শক্ত ব্যাপার। কতক দিনের নিয়মিত অভ্যাস সাপেক্ষ। দেহের মধ্যে একটা জায়গা স্থির করাও যেমন শক্ত, দেহের বাইরে কোনো একটা চিহ্নে, রূপে বা ভাবে স্থির করাও তেমন শক্ত। কিন্তু মনকে তো স্থির করতেই হবে। দেহের মধ্যে স্থির করতে পারলেই বেশি সুবিধে। সাধক সমাজে দেহস্থিত ধ্যান কেন্দ্রগুলি বেশি সমাদর পেয়েছে। তুমি হয়তো মনকে ভ্রমধ্যে স্থির করতে কৃতসংকল্প হয়েছ, কিন্তু মন চঞ্চল, তোমার কথা শুনছে না। তাই তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। যে মন সারা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছিল উচ্ছৃঙ্খল ভাবে, সেই মনকে যদি ঘুরে বেড়াবার পথে কোনো বাধা না দিয়েও ঘুরাবার পথটুকু শুধু একটু নিয়ম বন্ধনে বেঁধে দেওয়া যায়, তাহলে সহজে মন বসে আসে। দুরন্ত ছেলে যখন কাজের জিনিস নিয়ে খেলনা করতে চায়, তখন যেমন মা খেলনা দিয়ে তাকে বুলান, কিন্তু ছেলের খেলাধুলার আবেগটাকে দমন করেন না। এও তেমনি, ছেলে তো খেলাই করছে, কিন্তু খেলনা নিয়ে করছে। খেলনার মধ্যে দিয়েই তার যাবতীয় চাঞ্চল্যের স্ফূর্তি হচ্ছে। খেলনার বাইরে সব বস্তু তার কাছে বিস্মিত। তারপরে খেলতে খেলতে ধীরে ধীরে যখন শিশুর নিদ্রাকর্ষণ হলো, মা তখন খেলনাটিকে সরিয়ে নিয়ে গেল। তোমার মন বিশ্ব ব্রহ্মাণ্ডময় ঠুটু করে ঘুরে বেড়াচ্ছিল। তাকে হঠাৎ হাতে পায়ে বাঁধলে না বটে, কিন্তু বলে দিলে, দেখ মন, কেন ভাই মিছেমিছি ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছিস? ওই দেহটা বড় সুন্দর জিনিস। ব্রহ্মাণ্ডের সব এর ভিতরে ও সূর্য আছে, চন্দ্র আছে, রাহু আছে, কেতু আছে। এর ভিতরে ও মথুরা আছে, বৃন্দাবন আছে, রামেশ্বর আছে, বদরিকা আশ্রম আছে।
এর ভিতরেও কামরূপ কামাখ্যা আছে, গঙ্গা যমুনা সরস্বতী আছে, স্বর্গ মর্ত্য পাতাল আছে। এসব এসব একবার দেখে নয়ন সার্থক করো না ভাই। মন বললে তাই নাকি, তবে তো এবার দেখে নিতে হয়। বলো তো দেখি ভাই, কোথায় আছে, কেমন করে দেখতে হয়। তুমি তাকে প্রকৃত প্রণালী বলে দিলে। মনও ভ্রমণ করতে আরম্ভ করলো, নিজ ইচ্ছা মতো উচ্ছৃঙ্খল ভাবে নয়। যে অঙ্গের পর যে অঙ্গে যাবার বিধান রয়েছে, সে সেই অঙ্গের পর সেই অঙ্গে পরিভ্রমণ করতে লাগলো। প্রথম প্রথম ক্লান্তিবোধ হতে আরম্ভ করলো, কিন্তু দুদিন না যেতে মন দেখলে এত বড় মজার ব্যাপার। রক্ত মাংস অস্থি মজ্জা ক্লেদ প্রভৃতি দিয়ে নির্মিত এই নরদেহ, আর তারই ভিতরে এত রূপ, এত গন্ধ, এত স্পর্শ, এত সঙ্গীত, এত মধু। তখন মনের নেশা আরম্ভ হলো। নেশার গাঢ়তার সময়ে দেখা গেল কে একজন এসে মনটার হাত থেকে দেহরূপ কেলনা ছিনিয়ে নিয়ে গেছে, আর মন ভ্রমধ্যে স্থির হয়ে শান্ত হয়ে পরমানন্দ সম্ভোগ করছে। এইটুকু হলো পরিভ্রমণের আসল ব্যাপার।